আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কাজিনসরা মিলে চড়ুই ভাতি করব। আমাদের চড়ুই ভাতির আইটেম ঢেলা খিচুড়ি, ডিম ভুনা আর ঝুরি মাছ ভাজা। চুলোর এক পাশে খিচুড়ি আর এক পাশে ডিম সেদ্ধ করতে দিলাম। ডিম সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা ডিমগুলোকে তুলে একটা ঠান্ডা পানির পাত্রে রাখতেছি, যাতে করে আমাদের গরম না লাগে। এরপর আমরা ডিমটা ছিলে নিচ্ছি, খোসা ছাড়াচ্ছি। কোনো ডিমের খোসা তাড়াতাড়ি ছাড়ানো যায়, আবার কোনো ডিম কেন জানি একটু কষ্ট হয়। তো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এরপর খিচুড়িটা একটু দেখতেছি কি অবস্থা খিচুড়ির। ডিমগুলোকে একটু করে ফুটো করে নেব, যাতে করে আমাদের তেলটা আমাদের চোখে মুখে না আসে, আর ওই ফুটোর মধ্য দিয়ে যাতে করে একটু মশলাও প্রবেশ করতে পারে ডিমের মধ্যে। তো ফুটো করে নিলাম। সামান্য তেলে আমরা ডিমগুলো ভেজে নিব, সেদ্ধ ডিমগুলো ভেজে নিব অল্প পরিমাণ লবণ আর একটু হলুদ দিয়ে। এমনভাবে ভাজবো যাতে করে লেগে না যায় কড়াইয়ে যেহেতু লেগে যায় অনেক সময়। তো আমাদের ডিমটা একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে বাটিতে তুলে নিলাম। আর খিচুড়িটা আবারও নাড়তেছি যাতে করে লেগে না যায়, লেগে গেলে আবার সমস্যা। ঢেলা খিচুড়ি যেহেতু, আমাদের মধ্যে আবার একজন ডিম ভুনা খায় না, ওর জন্য একটা ডিম ভাজতেছি। নাকি ডিম ভাজি খাবে, ভুনা খাবে না, ভুনা খাইলে নাকি ওর সমস্যা হয়। তো আমাদের ডিম ভাজাও প্রায় হয়ে গেল। এবার বাটিতে তুলে নেব ডিম ভাজাটা। আমাদের খিচুড়ি হয়ে গিয়েছে, খিচুড়িটা নামিয়ে নিলাম। খিচুড়িটা আরও একটু নাড়াচাড়া করব, যাতে করে আমাদের এটা লেগেও না যায়, আবার প্রবলেমও না হয়। এরপর আমরা ডিমগুলো যে তুলে রেখেছিলাম না, ওই ডিমগুলো এখন আমরা ভুনা করব। ওই জন্য তেলে একটু লবণ দিলাম, পেঁয়াজ দিলাম, মরিচ দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে আমরা একটু নাড়াচাড়া করব। মরিচের গুঁড়া দেব যাতে করে রঙটা আসে। একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিচ্ছি, আবার একটু নাড়ব। তারপর তুলে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়েই আমাদের ডিমটা ভুনা প্রপারলি হয়ে যাবে। অল্প একটু গ্রেভি রাখবো ডিমের মধ্যে, বেশি রাখবো না, অল্প একটু রাখবো। হয়ে গেল, বাটিতে তুলে নিচ্ছি। দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি হবে খেতে হয়তোবা। বাটিতে করে তুলে নিয়ে রেখে দিলাম। কতটা টেস্টি হবে দেখেই বোঝা যাচ্ছে। এবার কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিব, দিয়ে আমাদের আরেকটা আইটেম বাকি আছে মাছ ভাজা, সেটা করে নেব। আমাদের পুকুরে অনেক মাছ আছে, তবুও তারা কেন জানি উঠতে চায় না, এত পরিমাণ চালাক। বড়শিতেও ধরা দেয় না, জালেও ধরা দেয় না। তো অল্প পরিমাণ মাছ পেয়েছি, সেই মাছগুলো এখন আমরা ভেজে নিচ্ছি। আমাদের এটা ঝুরি মাছ ভাজা হবে আর কি, আমরা ঝুরি মাছ ভাজা করে নিচ্ছি। মাছ ভাজা প্রায় শেষ হয়ে গেছে, দেখেন দেখতে কতটা ভালো লাগতেছে। এটা একটা নতুন ধরনের আইটেম, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমাদের করতে করতেই কেন জানি এটা আইডিয়াটা মাথায় আসছিল। তো দেখেন আমাদের রান্না প্রায় শেষ। আমরা কলা পাতায় খাবো, ওই জন্য আমার ছোটো বোন কলা পাতা কাটতে গেছে। ও অনেক চেষ্টার পর একটা কলা পাতা কাটতে পারছে। তো সে অনেক ঢঙ্গি, তাই অনেক ঢং করতে করতে কলা পাতাটা নিয়ে আসতেছে। আমরা টোটাল 5 জন ছিলাম, সাইজ করে কেটে নিয়েছি 5টা কলা পাতা। এরপর একটু ধুয়ে সার্ভ করতেছি সবাইকে। এভাবে কলা পাতায় খাওয়ার কিন্তু মজাই আলাদা। আমাদের এটা অনেক চাইল্ডহুড মেমোরিজ মনে করিয়ে দেয়। আসলে অনেক মজা লাগে খাইতে, মানে কোনো একটা সামান্য খাবারও মনে হয় অমৃত কলা পাতায়। তো সবার খাওয়া দেখেই বোঝা যাচ্ছে যে খাবারটা অনেক টেস্টি হয়েছে। তো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ছিলতে হবে এভাবে, এতে করে কোনো ডিম নষ্ট হবে না। এই যে আমাদের ডিম রাখার বাড়া। দারুণ।